এবার হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চাইছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা এই দলটা করব কি করব না। চা চক্রে হামলার অভিযোগের পর আবারও গতকাল রাতে আরাবুল ঘনিষ্ঠ আলতু ওরফে লালবাবুর ওপর হামলার অভিযোগ ওঠে। আর এই অভিযোগ ওঠে সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে। গত ২৬শে সেপ্টেম্বর সাতুলিয়া বাজারে একটি চা চক্রের আয়োজন করেছিলেন আরাবুল ইসলাম, এমনটাই জানা যায়। অভিযোগ সেখানে তৃণমূলেরই বেশ কয়েকজন তাদের ওপর আক্রমণ করে। আমি বাড়ি থেকে আপনার 4টের দিকে বার হয়ে ভাঙড়ের দিকে রাস্তায় যাচ্ছিলাম। সাতুলিয়া মোড়ের ওখানে এসে দেখি একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে। আমি ওখানে দাঁড়ালে আচমকা কিছু সমাজবিরোধী তারা এসে আমার উপরে অ্যাটাক করে। হঠাৎ এসে বলে, তুই পার্টি করছিস এখনও? যে কটা চোর ছেঁচড়া ডাকাত, এরা সব ডাকাতি করে খায় সব কটা, এবং এলাকায় পুরো লুটতারাজ চালাচ্ছে, এরকম কিছু অ্যান্টি সোশ্যাল। তারা আচমকা এসে আমাকে মারধর শুরু করে। সঙ্গে আমার স্ত্রী ছিল, তার উপরেও চড়াই হয়। কিন্তু কিছু ভালো ছেলেও তার সঙ্গে ছিল, তারা এসে আমাদেরকে সাইড করে দেয় এবং আমরা বার হয়ে চলে আসি। এবার গতকাল রাতে আবারও আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল কর্মী আলতু ওরফে লালবাবুর ওপর আক্রমণ তথা গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে শওকত মোল্লাকে হারমাত বলে দাবি করেন আরাবুল ইসলাম। গত 3 দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারমাত 34 বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে, আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে। আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 84 সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায়, তখন থেকে আমি দিদির সাথে রাজনীতি করি। আজকে যেটা আমার বলার, যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারত, খাদিজা বিবি মারা যেতে পারত, তাদের উপরে গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও, তাদের মেরে দাও, তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা এই দলটা করব কি করব না। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএম এর কাছে রক্ত ঝরেছে, আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি। আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো, যার নাম লালবাবু মোল্লা, আমার নিজের ভাইয়ের মতো। আমি তারে ভালোবাসি। 24টা ঘন্টা আমার সাথে থাকে, আপনারা মিডিয়ার লোক সবাই জানে। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল। কোন রকম ভাবে সে প্রাণে বাঁচে। যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি, সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে, পার্টি অফিস ভাঙচুর করে। কি কারণে হামলা? আপনারা দেখেছেন হামলা কি কারণে। আরাবুল ইসলামের গোষ্ঠী করে, ফেসবুকে কোন ছবি ছাড়ে আরাবুল ইসলামের, সেটা হচ্ছে কারণ। আপনারা দেখেছেন গত পরশুকার দিন, আপনারা গতকালই বাপি আমাদের প্রাক্তন প্রধান, ওর ওয়াইফ দুবারের প্রধান, ও অঞ্চলের এখনো ভগবানপুর অঞ্চলের সভাপতি, তাকে মারা হয়েছে, তার বউকে মারা হয়েছে। যেভাবে এরা নোংরামু করছে, আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে। কেন? একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। আমি শুধু দিদির কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
তানার আদর্শ নীতি নিয়ে আমি 2006 সালে ভাঙড় থেকে বিধায়ক হই। তানার আশীর্বাদ এখনো আমি তানার কাছে শুধু হাত জোড় করে বলবো যে আমরা কোন পথে যাব, এর বিচার আমরা চাই। এই অন্যায়ভাবে রাত দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ,